ভেজিটেবলে ভরপুর দারুণ টেস্টি টিফিন রেসিপি আজ সবার সঙ্গে শেয়ার করলাম। 2 বাটি আটা নিলাম 1 বাটি ময়দা, পরিমাণ মতো নুন আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার উপরে ভালো করে রিফাইন তেল মাখিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বাড়িতে সবুজ আর লাল ক্যাপসিকাম ছিল, সেটা চপারের সাহায্যে চপ করে নিলাম। তারপর নিয়ে হাই ফ্লেমে প্যানটাকে গরম করে তার মধ্যে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। বাঁধাকপিটা কিন্তু আমি চপারে দিইনি, নিজেই সরু সরু করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা সুইটকর্ন দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়ার পর মাশরুম চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাশরুমটা চপড করলে খেতে খুব ভালো হবে। এই জায়গায় কিন্তু পনিরও দেওয়া যায়। তারপর 2টো সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিলাম, একটু গ্রেট করে দিয়ে দিলাম, খুব ভালো বাইন্ডিং আসবে। এবার পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে সব মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো। এই সবজিগুলোর নিজেরই এত টেস্ট, আর তাই অন্য কোনো মশলা দিলাম না, তাহলে সবজির টেস্টটা ঢাকা পড়ে যায়। তারপর যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে রুটির মতো করে লেচি কেটে নেব, তারপর রুটি বানিয়ে নেব। একসঙ্গে অনেক যে কটা তৈরি করব সে কটা রুটি বানিয়ে রেখে এবার একটা ডিপ বানিয়ে নিলাম। তার মধ্যে হাফ মেয়োনিজ আর হাফ দিয়ে দিলাম টমেটো সস, কিছুটা মিক্সড হার্ব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রুটির উপর খুব ভালোভাবে স্প্রেড করে নেব। এবার এক ধারে দিয়ে দেব কিছুটা স্টাফিং, তারপর উপর থেকে অনেকটা পরিমাণ চিজ দিয়ে 2 পিঠ বাটার দিয়ে আবার সেঁকে নেব। যখন আমি টিফিনটা বানালাম ছেলে বলল, মা তুমি কিন্তু এটা টাকোস বানিয়েছো, জানো টাকোস এরকমভাবে হয়। আচ্ছা বা খেতেও খুব সুস্বাদু হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।